মাত্র একদিন আগে এই ভিডিওটাকে আপলোড করা হয়েছিল আর এই ভিডিওতে 1 মিলিয়নের কাছে কিন্তু ভিউজ এসেছে। আর এই ভিডিওটাকে দুদিন আগে আপলোড করা হয়েছে এবং এই ভিডিওতে 2 মিলিয়নের বেশি ভিউজ কিন্তু এসেছে। এই ধরনের এআই ভিডিওগুলো কিন্তু এখন খুবই ভাইরাল হচ্ছে। ভিডিওগুলি কেমন সবার আগে আপনারা দেখুন। আহা, আজকের সকালটা কত সুন্দর। বাঁচাও বাঁচাও, সব শেষ হয়ে যাবে। ভয় পেও না, আমরা আছি। আজ এই বাগান আমরা রক্ষা করব। সবাই নিজের কাজ করো। একসাথে লড়লে আমরা জিতব। আমি ছোটদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি। চলো সবাই, এইদিকে এসো। এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পেছনে কারণ হচ্ছে এই ভিডিওগুলো ছোট বাচ্চা থেকে শুরু করে যারা বয়স্ক রয়েছে তারাও কিন্তু খুবই পছন্দ করছে। অলরেডি অনেকেই কিন্তু এই ধরনের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা শুরু করে দিয়েছে। এই ধরনের ভিডিওগুলোকে কিভাবে তৈরি করতে হয়, এর যে প্রসেসটা রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। অনুরোধ করব ভিডিওটা একটু আপনারা সময় নিয়ে দেখুন, কারণ এই ভিডিওটা দেখলে আপনারাও কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। আরেকটা কথা এখানে অ্যাড করছি, এই ধরনের ভিডিও যেহেতু ভিউজ বেশি, এগুলো কিন্তু মনিটাইজেশন হচ্ছে এবং এখান থেকে কিন্তু ইনকামও করা যাচ্ছে। আমি আপনাদেরকে কয়েকটা চ্যানেল দেখাচ্ছি। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে সবজি এআই ভিডিও বা ভেজিটেবল এআই ভিডিও, তাহলে আপনার কাছে কিন্তু অনেক চ্যানেল চলে আসবে। তো দেখুন, এই চ্যানেলগুলোতে কিন্তু খুব বেশি ভিডিও আপলোড করা হয়নি। এখানে অল্প কয়েকটা ভিডিও আপলোড করার পরেই কিন্তু এখানে ভালো একটা সাবস্ক্রাইবার বেস তৈরি হয়েছে। আপনিও চাইলে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করে আপনার যে এআই চ্যানেল রয়েছে সেটাকে কিন্তু রানিং করতে পারেন এবং ইউটিউব থেকে আপনার ইনকামের যে যাত্রাপথ সেটাকে আপনারা শুরু করতে পারেন। তো চলুন, আজকে বেশি দেরি করব না, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি শেয়ার করি। সবার প্রথমে আপনার ফোন থেকে আপনি গুগলের যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে এসে আপনারা লিখবেন চ্যাট জিপিটি। ঠিক আছে, চ্যাট জিপিটি লিখে সার্চ করলে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আসবে সেই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। প্রথমবার ওপেন করলে আপনাদের এখানে লগ ইন করতে বলবে, এটাকে আপনি লগ ইন করে নেবেন। এবার লগ ইন করার পর এই যে চ্যাট জিপিটি রয়েছে, চ্যাট জিপিটি দিয়ে আমরা কিন্তু বাকি কাজবাজগুলো করব। আমাদেরকে এখানে সবার প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে সব সবজি দিয়ে ভিডিওগুলোকে বানাবো সেই সব ক্যারেক্টারগুলোকে এখানে কিন্তু তৈরি করতে হবে এবং সেই ক্যারেক্টারগুলোকে তৈরি করার জন্য আমাদের কিন্তু ক্যারেক্টারের প্রম্পটের প্রয়োজন হবে। এর জন্য আমি চ্যাট জিপিটিকে কিছু প্রম্পট বানিয়ে দিতে বলবো। আমি এখানে চ্যাট জিপিটির যে ভয়েস অপশান আছে এর উপর ক্লিক করে আমি চ্যাট জিপিটিকে বলবো আমাকে আলু, বেগুন, পেঁয়াজ, মূলো এই কয়েকটা ক্যারেক্টার বানিয়ে দাও যেগুলোতে মাথাটা থাকবে সবজির আর বডিটা থাকবে পুরো মানুষের মতো, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের আমাকে প্রম্পট বানিয়ে দাও, ডিটেলসে প্রম্পট। তো এখানে আমি যেই সবজিগুলোকে বললাম, আপনাদের যদি অন্য সবজি দিয়ে ভিডিও বানাতে চান আপনারা চাইলে সেগুলোকে কিন্তু পরিবর্তন করে নিতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু আলু আর কি পটেটোর একটা ক্যারেক্টার বানিয়ে দিয়েছে, এখানে বেগুনের একটা ক্যারেক্টার, এখানে একটা পেঁয়াজের ক্যারেক্টার, এখানে মূলোর ক্যারেক্টার। ঠিক আছে, এইবার আমি একটা কাজ করি, এখান থেকে এই যে পটেটোর যে ক্যারেক্টারটা রয়েছে এটাকে আমি কপি করব। ঠিক আছে, কপি করলাম, এখান থেকে আমি কপি করে নিচ্ছি। এইবার এই ক্যারেক্টারের আমাদেরকে একটা ইমেজ জেনারেট করতে হবে। ঠিক আছে, এবার আমি এখান থেকে কি ব্যবহার করব, এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে সার্চ বারে চলে আসবো, দিয়ে আমি সার্চ করব ফ্লো এআই। ঠিক আছে, ফ্লো এআই লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আসবে লিঙ্কের উপর ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমাদের কাছে দেখুন এরকম লোডিং দেখাবে। এখান থেকে আপনাদের যে মেল অ্যাকাউন্ট রয়েছে সেই মেল অ্যাকাউন্ট আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, মেল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। ঠিক আছে, নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা এক কাজ করবেন, এই দেখুন এখানে একটা প্লাস আইকন রয়েছে এবং এখানে একটা লেখার অপশন রয়েছে। এখানে এসে আপনারা যেই আর কি প্রম্পটটা কপি করেছেন সেটাকে এখানে পেস্ট করে দেবেন, মানে টেক্সটটাকে আর কি। এখানে আমি প্রম্পটটাকে পেস্ট করার পর এখান থেকে এই যে লেখা আছে ন্যানো ব্যানানা, এর উপর ক্লিক করে এই যে ফটোটা আমরা জেনারেট করবো তার সাইজ এখানে উপরে সিলেক্ট করা যাবে। দেখুন এখানে 16x9 রয়েছে, 16x9 রাখবো যেটা আর কি ইউটিউবের সাইজ রয়েছে। আর এখানে ন্যানো ব্যানানার যেটা আমি প্রো রাখবো। ঠিক আছে, আর এখানে যে ফটো জেনারেট হবে এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, আপনি 2টো করতে চান, 3টে করতে চান, আমি এখানে একটাই সিলেক্ট রাখবো। ঠিক আছে, সিলেক্ট করার পর আমি এখান থেকে এই সেন্ড বাটনে ক্লিক করব। এবার এইখানে আমি যে প্রথম যে ক্যারেক্টারটা এখানে আমি মনে হয় পটেটো মানে আলুর ক্যারেক্টারটা জেনারেট করছি, তো এখানে আলুর ক্যারেক্টারটা জেনারেট হবে। এবার এখানে আমি আলু করেছি, আমি প্রত্যেকটা ক্যারেক্টার একটা করে এখান থেকে এইভাবে কপি করে আমি এখানে নিয়ে আসছি। ঠিক আছে, একবার করে পেস্ট করছি,
তাহলে পরপর প্রত্যেকটা ক্যারেক্টার জেনারেট হতে থাকবে, ঠিক আছে। এই যে দ্বিতীয় ক্যারেক্টারটা জেনারেট হচ্ছে। আর যদি কোনো জেনারেশনে আর কি ফেল্ড হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে দেখবেন অপশান পেয়ে যাবেন যে রিজেনারেট করার অপশান চলে আসবে, ঠিক আছে। একটা একটা করে টেক্সট আমি এখানে পেস্ট করে দেখুন, আমি এখানে কিন্তু আলুর ক্যারেক্টার বানিয়ে নিয়েছি, এখানে বেগুনের ক্যারেক্টার, তারপরে মূলোর ক্যারেক্টার, তারপরে হচ্ছে কি পেঁয়াজের ক্যারেক্টার, একটা একটা করে এখানে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আপনার যখন সমস্ত সবজির ফটোগুলোকে বানানো হয়ে যাবে তারপর আপনি চ্যাটজিপিটিতে আসবেন এবং আসার পর চ্যাটজিপিটির এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চ্যাটজিপিটিকে আপনি বলবেন এই যে ক্যারেক্টারগুলো আমি দিলাম এগুলো দিয়ে আমাকে 2 মিনিটের একটা স্টোরি লিখে দাও। আমি চ্যাটজিপিটিকে স্টোরি লিখে দিতে বললাম, চ্যাটজিপিটি কিন্তু এখানে আমার স্টোরি লিখে দিয়েছে যে ভোরবেলা গ্রামের সবজি বাগানে সবাই ঘুম থেকে উঠছে, আলু বেগুন পেঁয়াজ মূলো চারজনাই মানুষের মতো শরীর নিয়ে একসাথে থাকে, ঠিক আছে। মানে পুরো গল্পটা এখানে লিখে দিয়েছে। এইবার আমি যখন স্টোরিটাকে পেয়ে গেলাম, এবার আমাদেরকে কি করতে হবে যে এখানে এসে আমাদেরকে বলতে হবে এই যে স্টোরিটাকে আমায় বানিয়ে দিলে এইবার আমাকে ক্যারেক্টার, ভিডিও প্রম্পট আর হচ্ছে ডায়লগ একসাথে বাংলায় লিখে দাও যাতে আমি ভিডিও জেনারেট করতে পারি, ঠিক আছে। আমি এটা বললাম যে আমাকে একটা ভিডিও প্রম্পট লিখে দাও আর হচ্ছে গিয়ে তার সাথে যেন ডায়লগও থাকে। তো দেখুন এখানে কিন্তু আমাকে সমস্ত কিছু লিখে দিচ্ছে সিন বাই সিন, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের যে প্রম্পট রয়েছে সেই প্রম্পট কিন্তু সমস্ত লিখে দিয়েছে চ্যাটজিপিটি। দেখুন সিন বাই সিন, সিন 1 সিন 2, ঠিক আছে। এইবার আমাদেরকে কি করতে হবে দেখুন, সিন 1 এ যে ভিডিও প্রম্পটটা রয়েছে সেটাকে আপনাকে সবার প্রথমে কপি করতে হবে। কপি করার পর এখানে যে ডায়লগ অপশন রয়েছে ডায়লগে দেখতে হবে কোন ক্যারেক্টারটা রয়েছে, এখানে কিন্তু আলুর ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে। তো আমি এখানে কাজ করব, এখান থেকে কপিতে ক্লিক করে পুরো আলুর ডায়লগ পর্যন্ত এটাকে আমি কপি করে নিলাম। কপি করার পর আমি এখানে ফ্লোতে চলে আসবো। ফ্লোতে চলে আসার পর আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনার ন্যানো ব্যানানা প্রো যেখানে লেখা আছে এখানে ক্লিক করে এটাকে ভিডিওতে সিলেক্ট করবেন। ভিডিওতে সিলেক্ট করার পর এখান থেকে যেটা যা রয়েছে র্যান্ডম থাকবে, এখানে শুধু একটু সাইজটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে যে আলুর ক্যারেক্টারটা রয়েছে আলু ক্যারেক্টারটাকে সিলেক্ট করবেন। দেখুন এখানে সিলেক্ট হয়ে গেল। এবার এখান থেকে যে প্রম্পটটা আমি কপি করেছি সেই প্রম্পটটাকে এখানে পেস্ট করে এখান থেকে আমি সেন্ড করে দেবো। তাহলে এখানে প্রথম যে সিনটা রয়েছে সেই সিনটা কিন্তু এখানে জেনারেট হবে, এখানে কিন্তু ভিডিওটা রেডি হচ্ছে, ঠিক আছে। তো এরম করে করে আপনাদেরকে এই যে প্রত্যেকটা যে ভিডিও প্রম্পট আর ডায়লগ রয়েছে সেটাকে এইভাবে কপি করতে হবে, ঠিক আছে। আমি এখানে কপি করছি। তো এইভাবে আপনাকে প্রত্যেকটা কিন্তু করতে হবে। দেখুন তারপর তৃতীয়তেও রয়েছে যে তৃতীয় ক্যারেক্টারে যেমন আলু রয়েছে আর বেগুন রয়েছে। এবার এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, যদি কোনো সিনের মধ্যে আলু আর বেগুন থাকে বা অন্য সব থাকে তাহলে সেটাকে আপনি কিভাবে করবেন, আমি এই প্রম্পটটা কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রম্পটটাকে এখান থেকে কপি করলাম, এখানে বেগুন আর আলু রয়েছে, ঠিক আছে। এবার আমি এখানে চলে আসলাম, ঠিক আছে। এটা জেনারেট হয়নি, আমি যে কোনো ভিডিও যদি জেনারেট না হয় তাহলে আবার এটাকে ক্লিক করবেন, আবার নতুন করে জেনারেট হবে। তো ওই যেটা বললাম যে আলু আর বেগুনের ক্যারেক্টার দিয়ে যদি আমি ভিডিও করি তাহলে প্লাস আইকনে ক্লিক করে আপনাকে এইভাবে আলু সিলেক্ট করতে হবে, আবার প্লাসে ক্লিক করে এখানে এইভাবে বেগুন সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে সেই প্রম্পটটাকে পেস্ট করতে হবে, করে এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবার দেখুন কিছুক্ষণ সময় আমি অপেক্ষা করব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেমন ভিডিও জেনারেট হচ্ছে। আমি এখানে একটা একটা করে কিন্তু ভিডিও জেনারেট করেছি। যখন আপনাদের ভিডিও জেনারেট হয়ে যাবে তারপরে কিন্তু আপনাকে ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে হবে। তো কেমন ভিডিও জেনারেট হয়েছে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা আর কি জঙ্গলের মধ্যে আর কি সব যেসব সবজিরা রয়েছে তাদেরকে আর কি একটা শুয়োরে তাড়া করেছে, তো সেরকম সিন রয়েছে। তো ডাউনলোড করার জন্য এর উপর এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশান আসবে, ডাউনলোড অপশানের উপর ক্লিক করলে দেখবেন একটা একটা করে কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে আর কি খেয়াল রাখতে বলবো, সেটা হচ্ছে এই চ্যাটজিপিটিতে আসার পর আমি আগেও বলেছি যে ডায়লগ অপশানে যেই ক্যারেক্টারটা লেখা থাকবে, যেমন ধরুন এখানে বেগুন লেখা আছে, তখন আপনাকে কিন্তু ফ্লোতে এসে বেগুনের যে ফটোটা রয়েছে সেই ফটোটাকে সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু সঠিক ভিডিওর আউটপুট আপনি পাবেন। একটা একটা করে যখন ভিডিওগুলোকে আপনার ডাউনলোড করা হয়ে যাবে এর পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে এই ভিডিওগুলোকে সঠিকভাবে এডিট করা। এডিট করার জন্য আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। আমি এখানে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশন রয়েছে ক্যাপকাট ব্যবহার করছি। আপনারা ভিএন, ইনশর্ট, তারপর কাইনমাস্টার এগুলো ব্যবহার করতে পারেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব এবং যেই ভিডিওগুলোকে আমি ডাউনলোড করেছি সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখান থেকে একটা একটা করে আমায় সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে একটা একটা করে সিলেক্ট করছি, ঠিক আছে। তো এখানে একটা একটা করে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করলাম। তো আপনাকে খেয়াল রাখতে হবে কোন সিনের পর কোন সিন রয়েছে। তো আমি এখানে প্লে করছি। আহা, আজকে সকালটা কত সুন্দর। ঠিক আছে, তো সকালটা সুন্দর এরম বলার পরেই কিন্তু এখানে পেঁয়াজ বাঁচাও বাঁচাও বলছে। তো এক সিন থেকে আরেক সিনে যখন যাবে এই মধ্যেখানে আপনারা কি করবেন, ট্রানজেকশন ব্যবহার করবেন। যেই ট্রানজেকশনটা দেখতে সুন্দর লাগবে সেই টাইপের ট্রানজেকশন ইউজ করবেন, তাহলে ভালো লাগবে। এবার কোনো সিনের সাথে যদি কোনো সিন না মেলে
বা দেখা গেলো আচমকাই শুরু হয়ে যাচ্ছে, সেখানে আপনাকে কিন্তু কাট করতে হবে যে এইটুকু সিন দেখা গেলো মিলছে না প্রথম দিকে, যে হেঁটে আসছে এটা ভালো লাগছে না, আমি একটু এখান থেকে শুরুর দিকে একটুখানি দেখা গেলো কেটে দিলাম, যে এই জায়গা থেকে দিলে ভালো লাগছে দেখতে, ঠিক আছে। তো এরকম করে এডিটিংয়ের ব্যাপারটা আপনাকে নিজের মতো করে কানেক্ট করতে হবে যে কোন জায়গা থেকে জিনিসটা দিলে ভালো লাগছে। তো আমি এরকম সিন বাই সিন সব বসিয়ে নিলাম, একটা সিনের পর একটা সিন, একটা সিনের পর একটা সিন, যেটার সাথে যেটা কানেক্ট হচ্ছে, তারপরে গিয়ে আমার যে ভিডিও রয়েছে সেই ভিডিও রেডি হয়ে যাবে। তো এখান থেকে আমি লাস্টের যে ক্যাপকাটের লোগো এটাকে ডিলিট করে দিলাম। তো শুধু আপনাকে নজর রাখতে হবে যে কোন কোন জায়গায় কী কী রয়েছে, এবং যদি মনে হলো দেখা গেলো এই জায়গার সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে খুব ভালো লাগছে, তো সেখানে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড এফেক্ট ব্যবহার করতে পারেন। তাহলে কি হবে যে ভিডিওটা আরও কানেক্টেড হবে। দেখা গেলো আমি কোনো জায়গায় একটা ইমোশনাল সাউন্ড দিয়ে দিলাম, কোনো একটা ইমোশনাল ঘটনা ঘটবে, তাহলে সেটা কিন্তু খুব সুন্দর কানেক্ট হবে। যখন আপনার ভিডিও এডিটিং হয়ে যাবে তখন এখান থেকে আপনারা এই 700 রয়েছে, এটাকে আমি 1080 করে দেবো, ঠিক আছে। 1080 করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে এই যে এক্সপোর্ট অপশানটার উপর যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। এবার যখন ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তো ভিডিও সম্পূর্ণ রেডি। এইবার আপনি ডাইরেক্ট কিন্তু ইউটিউবে আপলোড করতে পারবেন। তো আপলোড করার পর তারপর একটু ভালো সুন্দর একটু থাম্বনেল লাগিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনার ভিউজ আসবে। কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় তারও প্রসেস আমি দেখিয়েছি। এখানে আপনারা ক্লিক করে সেই ভিডিওটাকেও দেখে নিতে পারেন, তাহলে আপনার ভিডিও আপলোড করার যে প্রসেস রয়েছে সেটাও শিখতে পারবেন। তো এই ছিল কিন্তু প্রসেস। এই যে এতক্ষণ যারা এই ভিডিওটা কি দেখলেন, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে এত বড় ভিডিও বানাচ্ছি, তাহলে নেক্সট ভিডিও তৈরি করার যে কনফিডেন্স সেটা কিন্তু বাড়তে থাকে। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আলোচনা ঠিক চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।